আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম বা কোনো ইস্যু আছে কিনা, বা আপনার ফেসবুক পেজে কোনো কপিরাইট কন্টেন্ট বা ফ্ল্যাট কন্টেন্ট আছে কিনা সেটা আপনারা কিভাবে চেকিং করবেন বা কিভাবে আপনারা দেখবেন, সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনার ফেসবুক পেজের রিচ কেন কমে যাচ্ছে বা আপনার ফেসবুক পেজের এনগেজমেন্ট কেন কমে যাচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলবো, এবং কিভাবে আপনারা সলভ করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে তাদেরও কোনো উপকারে আসতে পারে। এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক পেজ অর্থাৎ অফিসিয়াল যে ফেসবুক পেজ সেটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল সেই প্রোফাইলের উপর আগে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডান পাশে দেখবেন একটা 3 ডট মেনু আছে, জাস্ট এই 3 ডট মেনুর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে দেখবেন পেজ স্ট্যাটাস, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমার পেজটিকে দেখতে পাচ্ছেন একদম ওকে আছে। দেখেন এখানে উপরের দিকে পেজ হ্যাজ নো ইস্যু, এখানে কোনো প্রবলেম নাই। আমার পেজ ইজ রিকমেন্ডেবল, অর্থাৎ আমার পেজ রিকমেন্ডেবল আছে, অর্থাৎ কোনো প্রবলেম নাই। এবং এলিজিবল টু মনিটাইজ, অর্থাৎ আমার ফেসবুক মনিটাইজ এলিজিবল আছে, কোনো ধরনের প্রবলেম নাই। তবে আমি যদি এখান থেকে পেজ ইজ রিকমেন্ডেবল যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন একটা প্রবলেম কিন্তু চলে আসছে। এখানে দেখেন পেজ হ্যাজ ফ্ল্যাট কন্টেন্ট, অর্থাৎ আমার ফেসবুক পেজে একটা ফ্ল্যাট কন্টেন্ট আছে, যে কারণে আমার ফেসবুক পেজের যে রিচ আছে সেই রিচটা কিন্তু ফেসবুক নিজে থেকে ডাউন করে দেবে, অর্থাৎ আমার ভিডিও কিন্তু ভাইরাল করবে না। এবং এই পেজ থেকে কিন্তু আমি টাকা আর্ন করতে পারবো না যদি এই ধরনের প্রবলেম থাকে। এই ধরনের প্রবলেম যদি মাঝে মাঝে আমার ফেসবুক পেজে চলে আসে তাহলে কিন্তু আমার ফেসবুক পেজের যে মনিটাইজেশন আছে সেই মনিটাইজেশনটা কিন্তু চলে যেতে পারে, অর্থাৎ রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো আপনাদের ফেসবুক পেজে যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে আপনারা সেটা কিভাবে সলভ করবেন সেই প্রসেসটা আমি এখন দেখানোর চেষ্টা করব। তো এইরকম যদি প্রবলেম আপনার ফেসবুক পেজে আসে তাহলে দেখবেন এখান থেকে রিভিউ কন্টেন্ট নামে একটি লেখা আছে, এইটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে দেখবেন ইলিয়াস খান ক্রিয়েটেড এ পোস্ট অ্যাজ দ্য পেজ অ্যাজ ওয়াজ ফ্ল্যাট এ আনসেফ, অর্থাৎ এই ফেসবুক পেজের মধ্যে আমার যে ফ্ল্যাট কন্টেন্টটা চলে আসছে এটাকে আমার ডিলিট করতে হবে, তা না হলে আমার ফেসবুক পেজে কিন্তু প্রবলেমটা থেকে যাবে। আমি এটার উপরে ক্লিক করি। ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা ইস্যু কিন্তু ফেসবুক কিন্তু ধরিয়ে দিয়েছে, অর্থাৎ এই পোস্টটা বা এই রিলসটা আমার ফেসবুক পেজের জন্য অনেকটাই ক্ষতিকর, যে কারণে এটা ফ্ল্যাট কন্টেন্ট হিসাবে তারা আপনার আখ্যায়িত করেছে। সেজন্য এটাকে আমার ফেসবুক পেজ থেকে আগে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আপনি যে কাজটি করবেন, নিচের দিকে দেখবেন টেক অ্যাকশন নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখেন ডিলিট পোস্ট, আর নিচের দিকে দেখবেন ম্যানেজ অ্যাডমিনস, অর্থাৎ এখান থেকে আপনি ডিলিট পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে ডিলিটে ক্লিক করলে এই পোস্টটা কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ ফ্ল্যাগ কন্টেন্ট কিন্তু আমার ফেসবুক পেজ থেকে ডিলিট হয়ে গেছে। তো আমি এখানে আসলাম, আসার পর এই রিকমেন্ডেশনের উপর যদি যাই দেখেন আমার ফেসবুক পেজটি কিন্তু আবার আগের মতো হয়ে গেছে, অর্থাৎ আমার ফেসবুকে কিন্তু আর কোনো প্রবলেম নাই। এখান থেকে যদি এলিজিবল টু মনিটাইজে যাই তাহলে এখানেও দেখবেন যে আমার ফেসবুক পেজে কিন্তু ওকে আছে। দেখেন এখানে কিন্তু আর্নিং দেখাচ্ছে, অর্থাৎ আমার টাকা ইনকাম হচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে। তার মানে আমার ফেসবুক পেজে এখন বর্তমান কোনো প্রবলেম কিন্তু নাই। এটা কিন্তু আমি ওকে করে ফেললাম, অর্থাৎ আমার ফেসবুক পেজে যে ফ্ল্যাট কন্টেন্টটা চলে আসছে এটাকে কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। আমার ফেসবুকের এই সমস্যা কিন্তু চলে গেছে। আমি এখান থেকে রিফ্রেশ দেওয়ার পর আবার যদি আসি দেখেন এখানে কিন্তু আর কোনো প্রবলেম নাই। তো এই ধরনের ফ্ল্যাট কন্টেন্ট যদি আপনার ফেসবুকে পেজে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মাঝে মাঝে চেকিং করবেন কোন ধরনের ফ্ল্যাগ কন্টেন্ট আসলো কিনা বা কপিরাইট ইস্যু আসলো কিনা। সেই সমস্যার সমাধান কিন্তু আপনার তাৎক্ষণিক করতে হবে, তা না হলে আপনার ফেসবুক পেজে কিন্তু যে কোনো সময় প্রবলেম হতে পারে, অর্থাৎ আপনার ফেসবুকে যদি মনিটাইজেশন থাকে সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো এখন আমি আপনাদেরকে আরো কিছু কাজ দেখাবো, আপনার ফেসবুক পেজে আরো কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনারা কিভাবে চেকিং করবেন। সেটা চেকিং করার জন্য উপরে ডান পাশে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এর নিচের দিকে দেখবেন হেল্প এন্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করলে এখান থেকে আপনার ফেসবুক পেজে কোনো প্রকার রিপোর্ট আছে কিনা বা খারাপ কোনো রিপোর্ট আছে কিনা সেটা কিন্তু এখান থেকে চেকিং করে নিতে পারবেন। এখান থেকে রিপোর্ট অর দিছে যদি ক্লিক করেন নো রিপোর্টস নিচেরটার উপরে
ক্লিক করবেন ইউর অ্যালার্টসে, এখানে দেখবেন নো ভায়োলেশন, অর্থাৎ আমার ফেসবুক পেজের কোনো ভায়োলেশন করি নাই, কোনো প্রবলেম এখন পর্যন্ত হয় নাই। জাস্ট আমার ফেসবুক পেজে একটা ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসছিল, যে কারণে আমার ফেসবুক পেজের রিচটা কিন্তু আপনার ডাউনের দিকে যাচ্ছিল, অর্থাৎ এটা থেমেছিল, ফেসবুক পেজে কোনো রিচ বাড়তেছিল না, ভিডিওগুলো ভাইরাল হইতেছিল না, এই একটা সমস্যার কারণে। অবশ্যই কিছুদিন পর পর আপনার ফেসবুক পেজ থেকে এইগুলা চেকিং করবেন কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে তাদেরও কাজে আসতে পারে।